আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আপনার আমার মনিব, আপনার আমার দয়াময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দান করেছি। বলেন আল্লাহু আকবার। কি দান করছে ভাই? জ্ঞান। জ্ঞান, প্রজ্ঞা, ইলম, এটার দাম কম না বেশি? কথা কন না, কম না বেশি? যার যত জ্ঞান বেশি তার দামও তত বেশি। সুবহানাল্লাহ কন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দিলেন তাদেরকে যেহেতু জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, যোগ্যতা দিয়েছি, এটা পাবার পরে তারা কি করেছে? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, তুমি যেহেতু আমাদেরকে জ্ঞান যোগ্যতা প্রজ্ঞা দান করেছো, তারা কি করলো? আবার ঘোষণা দিল, আল্লাহ তোমার প্রশংসা করলাম। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ কি করেছে? ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, মুমিনদের অসংখ্য বান্দাদের চাইতে যেহেতু আল্লাহ আমাদেরকে একটু বেশি জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন, সেজন্য আমরা সকলে মিলে অর্থাৎ দাউদ এবং সুলাইমান তারা আল্লাহর শুকর আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কার শুকর আদায় করেছি? একটু জোরে বলবেন, কি কার? আমাদের শুকরিয়া কি আল্লাহ শুনে কি শুনে না? দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুকরও শোনে। ও বন্ধু, এখন যে জ্ঞান দিলেন, জ্ঞান কেমন জ্ঞান দিলেন? জ্ঞান দিয়ে কি হয়? জ্ঞানের উপকারিতাটা কি? এই ব্যাপারে বন্ধু, হযরতে দাউদ এবং সুলাইমান তারা কিন্তু বাপ বেটা। কি কয়? দাউদ এবং সুলাইমান দুজনই পয়গম্বর নবী ছিলেন, কিন্তু একজন আরেকজনের বাবা এবং ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে 3টা বিচার দাউদ নবী করেছেন। এই বিচারগুলোর সানি আবার সুলাইমান নবী করেছে। সুবহানাল্লাহ কর। দাউদ নবী করেছে, তারপর আবার সুলাইমান করেছে। আমার ভাইয়েরা, কোরআনে চমৎকার চমৎকার ঘটনা এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট্ট মানুষ, তার বয়স সবে মাত্র 12 বছর। কত বছর? 12 বছর। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনে বসা, হঠাৎ করে একদিন একটা বুড়ি মা এসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিয়েছে, হুজুর, আমি ভিক্ষুক মহিলা, আমি ভিক্ষা করি। হুজুর, আমি আজকে ভিক্ষা করার পরে ভিক্ষার সমস্ত টাকাগুলো একত্রিত করে আমি এই টাকাগুলো দিয়ে হুজুর
কিছু সামান্য কিছু আটা আমার টুকরির ভিতরে নিয়ে আমি মাথায় করে আসছিলাম। হঠাৎ করে হুজুর বাতাস আসলো। বাতাস আসার পরে আমার সমস্ত আটাগুলো বাতাসে উড়িয়ে কোথায় যেন নিয়ে গেছে। হুজুর আপনার কাছে বিচার দিলাম, আমার এই বিচারটা যদি একটু করেন তাইলে আমি আনন্দ পাবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরতে দাউদ নবী বললেন, বুড়িমা তোমার আটা নিয়ে গেছে, অসুবিধা নাই, তুমি টেনশন করো না। ওই যে রাজ দরবারে রাজ কোষাগারে তাকায় দেখো, ওখানে আটা আছে, আটার বস্তা আছে। মা তোমার যতগুলো আটা বাতাসে উড়ায় নিয়েছে তার ডাবল পরিমাণ আটা তুমি টুকরির ভিতরে ঢুকাও, আর ডাবল পরিমাণ আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বুড়িমা তো ডাবল আটা পাইছে, খুশি মনে আটা নিয়ে চপচপ করে বের হতে চলেছে। হযরতে সুলাইমান নবী রাজদরবারের কোষাগারের সামনে গেটের পাশে কয়েকজন ছোট্ট বাল্য বন্ধুর সাথে খেলা করে। বুড়িকে দেখার পরে জিজ্ঞেস করে, বুড়িমা তোমাকে খুব খুশি খুশি লাগে, ঘটনা কি? কয় আজকে এইভাবে এইভাবে আমার আটা বাতাস উড়ায় নিয়ে গেছে, নেওয়ার পরে আমি নবীর কাছে বিচার দিছি, নবী আমার ডাবল আটা দিছে। সুবহানাল্লাহ কর। কয় আমি তো খুশি। কয় বিচার হইছে না। সুলাইমান কি কয়, ও বুড়ি যাও যাও গিয়া আব্বারে গিয়া কও, দাউদ নবীরে গিয়া কও আমি বিচার মানি না, আমার এই আড়া হইতো না, বিচার মানি না, আবার বিচার করেন, জানি লাগবো, বিচার করেন। বিচার মানতাম না। ওই বুড়ি পেশাল বাইরো না, রাজ দরবারে খুব কাজ, তোমার যদি আড়া লাগে আরো কটা লয়ে যাও। বুড়ি তো কই পাইছি কোথা, টুকরি গিয়া বসছে, বইরা আড়ালে দৌড় দিছে। সুলাইমানকে কই যাও বুড়ি, কই দেখো গাঠটি বইরা দিছে, আর আবার আড়ার দরকার নেই, এডুলে আমি বাদ যাই। না বুড়ি বিচার হয়েছে না, কারো আরো বিচার আছে, যাই হোক বিচার মানি না, আরো লাগবে। আর সুবহানাল্লাহ কইতেন না? ও আমার ভাইয়ারা, যেই মাত্র এই কথা বলেছে বুড়ি আবার দেখা যে গেলে তো দেয় কথা কন না, কি করে গেলে তো ফরসা। বুড়ি আবার দৌড় ফিরে গেছে, ফোলাটা হিয়াই দেয় আর আমি যাই, গেলেই দিতে বাড়াই দেয়। ঘটনা যাই না, অসুবিধা কি? গেছে যাওয়ানো পরে, এ বুড়ি তুমি আবার আইছো? কয় আমি কি আইনি, আমার তো আইতো বাধ্য করে, আমার ফাঁড়ায় আমি এলাই গিয়ে নাই। ও কি আর আইছো? তো বিচার মানি না তো। হে বুড়ি বুঝছি বুঝছি, তুমি বস্তাটা নেও না, দান্দা করছো, যাও বস্তাটা লইয়া সবটা লইয়া যাই। বুড়ি এবার বস্তা আনজা ধরে জ্ঞান মারে লইয়া তাও কাজিয়ে কুজিয়ে যাওয়া শুরু করছে। ওই ফাঁকলা সামনে দেখে রিয়া সুলাইমানকে, এই বুড়ি খারাপ কি? যাই হোক বিচার মানি না, যাও। কি ক? যাই হোক বিচার মানি না তো। পিছে পিছে সুলাইমান বাইতেছে, কয় তোমার কেডা হেয়া ফাড়া? কয় হুজুর ওই হ্যাঁ একটা ছোট্ট ফোলা 10-12 বছর বয়স হইব, গেলে খালি এত যাইতাম, আর আইলে খালি লাভ হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়ারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে পিছন দিয়ে আইয়া কয়, আব্বা বুড়ির যে বিচার করছেন রাগ কইরেন না, কষ্ট নিয়েন না আব্বা, বিচারটা যদি আবার একটু করেন মন্ডার ভিতরে একটু ভাল লাগবো। সুবহানাল্লাহ কোন। কই কেমনে করাম, কিভাবে করব? কয় আব্বা আপনি টেনশন কইরেন না, বাতাসের উপরে আপনি ফরমান জারি করেন, বাতাসকে গ্রেপ্তার করেন। ও আব্বা বাতাসকে আপনার রাজ দরবারে হাজির করেন। বাতাস কেন বুড়ির আটা নিল, আগে বাতাসকে জিজ্ঞাসা করেন, বাতাসের বিচার করেন, তারপরে বুড়ির আটা দিয়েন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে দাউদ কই কীর্তি তুই এত বেসাস, বাতাসে আবার মামলা কইরাম, আবার অ্যারেস্ট কইরাম, আবার তার জবান খুললাম, আবার তার জিগাম কেমনে নিছে, এত কিছু বুঝিকরণ লাগে। বুড়ি তো খুশি, কি থাক বুড়ি খুশি না? কই না আব্বা এটা হয় নাই। তাহলে কি করলে হবে? কয় আব্বা وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا
ও আব্বা এই কারণে তো আমনেরে আল্লাহ অনেক বেশি মর্যাদা দান করছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আবার বুড়িমা চুপ করে বসে আছে, বাতাসকে ডাকেছেন। দাউদ নবী বাতাসকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, কি রে বাতাস, তুই বুড়ির আড়া নিলি কেন? তোর তো এখন বিচার হবে। বিচার করলে কি আল্লাহর বিচার করেন? নাউজুবিল্লাহ কবিননি? না, নাউজুবিল্লাহ করার দরকার নেই। কারণ বাতাসের কথা হইল, আমি তো বুড়ির আড়া নিছি না, আমার আল্লাহ কইছে আল্লাহকে নিছি। শোনা কন কি কহ, আমারে আল্লাহ কইছে নিতাম, এলাকিয়ে না আমি নিছি। আগুয়ে বল সভাপতি সাহেব যদি পিছিয়ে থাকে বলি, সভাপতি সব আগুয়ে বুঝতে সবাই দেখতে মাশাআল্লাহ, আল্লাহর দান। আল্লাহর সভাপতি কি সবাই উত্তরে নি? আমার ভাইয়ারা বুড়িমা সাইয়া রয়েছে টাস্কি খাইয়া, কয় দুরা ফোলা 12 বছর বয়স, কি করে? সুলাইমান নবী আবার বাতাস রে ধরছে, বাতাসে কয় আল্লাহ রে জিগান, আল্লাহ আমারে কইছে আমি এলাইকে নিছি। কয় কি করছ নিয়া? সুলাইমান আলাইহিস সালাম রে কয়, হুজুর ওই সমুদ্রের ভিতরে একটা জাহাজ পূজাই মাল এই রাজ্যের জন্য, এই দেশের জন্য মাল নিয়ে আসা হয়েছে, কিন্তু মাঝখানে, সমুদ্রের মাঝখানে আসার পরে হঠাৎ করে জাহাজটা ফুটা হয়ে গেছে। জাহাজটা ফুটা হইয়া জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু করছে। সঙ্গে সঙ্গে যিনি নাবিক ছিলেন, যিনি চালক ছিলেন, তিনি ডাক দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ এই জাহাজটা যদি তুমি বাঁচাইয়া যদি তীরে বিরাইয়া দাও, আল্লাহ আমি মান্নত করলাম এই জাহাজের 3 ভাগ মালের 1 ভাগ মাল আমি সুলাইমানের দরবারে দান করে দিব। আল্লাহু আকবার। এই কথা নাবিক বলতে দেরি, আল্লাহ সঙ্গে সঙ্গে এটার ফুটা মারার জন্য আল্লাহ তো মারবে না, জিব্রাইলকেও পাঠাবে না। আল্লাহ আমি বাতাসকে আদেশ করছে, বাতাস যেখানে যা পাস তা নিয়ে তাড়াতাড়ি কইরা জাহাজের হুরকি মার। আমি সামনে পাইছি বুড়ির আড়া, আমি সব আড়া নিয়া জাহাজের হুটার ভিতরে মাইরা দিছি। এটা খামি রইয়া পানি আওয়া বন্ধ হয়েছে, জাহাজ তীরে বিরা গেছে। বলেন আল্লাহু আকবার। এটা কওয়ার পরে কয়, তাইলে তো ঘটনা ঠিকই আছে। একটু পরে পিছন দিয়া চাইয়া দেখি ওই নাবিক যে এবাড়াইয়া উঠছে। কই হুজুর একটু তাকায়া চান, গাড়ির পরে গাড়ি, গাড়ির পরে গাড়ি। কই কি? কয় হুজুর আজকে এই ঘটনা, আমার জাহাজ ডুববা যাইতে লইছিল, আমি আল্লাহর কাছে মান্নত করছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জাহাজকে বাঁচায়া দিছি। আর আমি মান্নত করছিলাম 3 ভাগের 1 ভাগ মাল আপনার দরবারে রাজকোষাগারে জমা করব, এই যে নেন মাল। সুলাইমান নবী কয়, আব্বা ওই যে বললাম বিচারটা একটু আবার সানি করেন, এই জন্যই বলছি আব্বা, এই আটার মালিক আপনি দাউদ নবী নন। এই আটা যত গাড়ি আছে, যত গাড়ি আছে, যত গাড়ি আছে, সব আটা, সব মালের মালিক হলো বুড়ি। কারণ এই বুড়ির আটা যদি না হইতো জাহাজ বন্ধ হইতো না, আর যদি বন্ধ না হইতো জাহাজ ডুববা যাইতো। যেহেতু এই মাল পাওয়া গেছে, এই মাল আপনার নয়, এই মালের মালিক হলো ওই বুড়ি। বলেন আল্লাহু আকবার। বুড়ি রে কয়, বুড়ি যাও, বুঝছি সুলাইমান যেহেতু ফেসলা লাইছে, যাও এই মাল সব তোমার। বুড়ি কয়, মস্করা করে কি কয়, যে বুড়ি ভিক্ষা করে 1-1.5 কেজি আড়া নিল বস্তা, বস্তার পরে কয় যা আছে সব সব তোমার। আর সুবহানাল্লাহ কন্যা ভাই, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই বিচারটা করার পরে তিনি চুপ রইলেন না, দ্বিতীয়বার আর একটা বিচার করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকদিন দেখলেন আর একটা বিচার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন। 2 জন ব্যক্তি এসে সুলাইমান নবীর সামনে তার পিতার দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিছে। কয় হুজুর, কয় কি? কয় হুজুর আজকে রাতের বেলায় ওই গোত্রের লোকগুলো অমুক লোকটা ছাগল নিয়ে যাওয়ার সময়
আমার সমস্ত ফসল ছাগল দিয়া খাইয়া ফেলাইছে, খাওয়াই ফেলাইছে। কই হুজুর এখন আমার এটার বিচার করে দেন। আমার ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থাকা অবস্থায় দাউদ নবী বিচার করলেন, যার ফসল খেয়েছে, যেই গোত্রের ফসল খেয়েছে, ওই গোত্রওয়ালাকে ওই আরেক গোত্রের যার ছাগলে খাইছে সব ছাগল, কয় তার সব ছাগল খেয়ে ফেলছে যেহেতু ফসল, ফসলের বিনিময়ে তোমার ছাগল সব তারে দিয়া তুমি দেখো। হযরত দাউদ নবী দাঁড়ায়, আব্বা একটু কথা আছে। কই কি কয় আব্বা বিচারটা মনে একটু লাড়ন লাগবো। কই কেমনে? আব্বা বিচারটা হইছে না। কই কি তো হইব? আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে এই বিচারটার ফয়সালা তুমি দেওয়ার পরেও তিনি আরেকটু বেশি দিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন, কিন্তু তারপরেও আল্লাহ একজনের উপরে আরেকজনকে, আরেকজনের উপরে আরেকজনকে একটু বেশি বেশি জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারটা আটকালেন। সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাসাত ফীহি কালামুল কওমি ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘটনাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন দাউদ নবী এই মামলার বিচার যখন করলেন, যে যার ছাগলে ফসল খাইছে ফসলওয়ালাকে সব ছাগল দিয়ে দেওয়ার কথা, তখন সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা রিভিউ করলেন, এটা মানি না। আমার ভাইয়েরা, তখন কি করলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারের রায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ঘটনা স্পষ্ট করে বর্ণনা করেছেন, তাফসীরকারকরা বলেছেন। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আব্বা, যার ফসল নষ্ট করেছে তার কাছে ছাগল থাকবে, তিনি ছাগলের দুধ দহন করবেন, বাজারে বিক্রি করবেন, ছাগল থেকে উপকার নেবেন, ঘাসও খাওয়াবেন। কিন্তু আব্বা, যার ফসল নষ্ট হয়েছে, যার ছাগলে নষ্ট করছে, ছাগলের মালিক ফসল ফলাতে থাকবেন। যেই অবস্থায় ফসল খেয়েছে এই অবস্থায় আসতে যতদিন সময় লাগবে অতদিন পর্যন্ত ছাগল থেকে ফসলের মালিক উপকার গ্রহণ করবেন। আর ছাগলের মালিক যখন ফসল ফলাবেন, ফসল যখন নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবেন, ঠিক তখন ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হবে, আবার ফসলের মালিককে ফসল দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ফাফাহামনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফাহামনা বিসুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝ শক্তি, জ্ঞানটা একটু বাড়াইয়া দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ছেলের থেকে, বাবার থেকে ছেলে একটু মোটা হয়, বড় হয় কি হয় না? কথা বলেন না, হয় না? অনেক বড় হয়। এজন্যই তো বলা হয়, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে তখতে সুলেমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। বিনা তেলে হাওয়ায় চলে তখতে সুলেমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আর একজনকে একটু প্রাধান্য দেন, জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু গুরুত্ব দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু মর্যাদা দান করেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, তার বুদ্ধিমত্তা একটু বেশি আল্লাহ দান করেছিলেন। 3 নাম্বার বিচার হলো,
এটা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বুখারী শরীফে হাদিস এসেছে। আমার ভাইয়ারা, বুখারীতে চমৎকার হাদিস এসেছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 487 নম্বর পৃষ্ঠার হাদিস, ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 516 নম্বর পৃষ্ঠায় তাফসিরের ভিতরেও আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত সুলাইমান 3 নম্বর বিচার তার বাবার সাথে বলছিলেন, আব্বা বিচারটা সানি করাতে হবে। 3 নম্বর বিচারটা ছিল, 2 জন মহিলা ছিল। 2 জন মহিলা একদিন রাতের বেলায় একসাথে রওনা করেছেন। তাদের দুজনেরই 2টা বাচ্চা ছিল। 2টা বাচ্চা নিয়ে তারা যখন রাতের বেলায় ঘুমিয়েছেন, হঠাৎ করে একটা বাঘ এসে একটা বাচ্চাকে খেয়ে ফেলেছে। এবার দুনো মহিলা মিলে কয়, এই বাচ্চা আমার। এই মহিলাও কয়, এই বাচ্চা আমার। পেস লাগছে, কঠিন পেস। আমার ভাইয়ারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কানাত ইমরাতানি মা'হুমা ইবনাহুমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাতের বেলায় 2 জন মহিলা যখন ঘুমিয়েছিল, তাদের বুকের ধনকে বুকে নিয়ে তখন হঠাৎ করে নেকড়ে আসে। নেকড়ে আসার পরে একজনের বাচ্চাকে নেকড়েটা খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে আবার ওই মহিলা ভয় পাচ্ছেন, তার স্বামীর কাছে কি বলবেন। মহিলাটা ভয় করে চিন্তা করে তিনি এবার যার বাচ্চা খেয়ে ফেলেছেন সেও কয়, এটা আমার বাচ্চা। যার বাচ্চা আছে সেও কয়, এটা আমার বাচ্চা। 2 জনে মিলে ঝগড়া লাগছে। লাগার পরে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা দাউদের কথা বলে। একজন বললেন, চলো চলো আমরা দাউদের কাছে যাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আমাদের বিচার দেই, তিনি ফয়সালা করবেন এই সন্তানটা কার। তিনি যার সন্তান বলবেন আমরা তাই মেনে নিব। সুবহানাল্লাহ কইবেন না? সন্তান যার বলবেন তার আমরা মেনে নিব। এ কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা আপনি বিচার করেন। তিনি বিচার করলেন, যেই মহিলাটা বড় ছিল ওই মহিলাটা অভিনয় পাক্কা ছিল, কিন্তু সন্তান তার ছিল না। সন্তান তার না হবার পরেও দাউদ আলাইহিস সালাম সন্তানটাকে তাকে দিয়ে দিছে। এবার যার সন্তান, মহিলাটা এবার হাউমাউ করে চিৎকার শুরু করেছে। চিৎকার করতে 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 দরবার থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে পড়লেন, বললেন, মা কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করছো কেন? বলল, আমার সন্তান নিয়ে আমি বুকের ধনকে নিয়ে ঘুমিয়েছি, সেও ঘুমিয়েছে, তার বুকের ধন বাঘে খেয়ে ফেলেছে। অথচ বাঘে খাওয়ার পরে ওই মহিলা আমার সন্তানকে তার সন্তান বলে দাবি করেছে। বিচারের জন্য দাউদ নবীর কাছে আসছিলাম। দাউদ নবী আমার সন্তান, আমার বুকের ধন, আমার কলিজার টুকরা বড় মহিলাকে দিয়ে দিয়েছে। হযরত সুলাইমান বলে, মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চলো চলো দাউদের দরবারে চলো, এটার বিচার আবার হবে। আল্লাহু আকবার কয়। বিচার আবার হবে? কয় হ্যাঁ। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে গিয়ে বললেন, আব্বা আপনি যে বিচার করেছেন, বিচারটা যদি অনুমতি দেন, বিচারটা আমি আবার একটু করতে চাই। তখন বললেন, বাবা তুমি বিচার করতে চাও, বিচার করো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা আমি বিচার শুরু করি। করো। সুলাইমান সঙ্গে সঙ্গে বিচার শুরু করে বললেন, সর্বপ্রথমেই বললেন, ফাকালা লাআতুনি বিসিক্কিনা। হযরত সুলাইমান বললেন, যাও যাও একটা ছুরি নিয়ে আসো। বাচ্চা যেহেতু একটা, মা যেহেতু দুইটা, 2 জনে দাবি করে, তাকে মাঝখান দিয়া কাটমু, কাটটা 2 জনের সমান ভাগে ভাগ কইরা দেব। এই কথা বলার পরে যিনি আসল মা, যেই মা আসল মা, তার কলিজার ভিতরে ধমর মোচর শুরু হয়ে গেছে। হায় হায়,
আমার কলিজার ধন, আমার কলিজার টুকরাটাকে বুঝি এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়ে কেটে ফেলবে। আর যেই মহিলার সন্তান নয় ওই মহিলা মুস্কি মুস্কি হাসে, কারণ তার তো সন্তান না, তার মায়া আসবে কোত্থেকে? যেই মহিলার সন্তান ওই মহিলাটা এবার চিৎকার দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও নবী, আপনি ও সুলাইমান, এই সন্তান আমার সন্তান, যদি এই মহিলা মিথ্যা অন্যায়ভাবে দাবি করে আমার সন্তানকে নিতে চায়, নবী আপনি যদি মাঝখান দিয়ে ভাগ করে দেন, আমার সন্তান তো মরে যাবে। এই সন্তান আমার দরকার নাই, আমার সন্তান মিথ্যাবাদীকে দিয়ে দেন। যদিও আমার সন্তান বেঁচে থাকলে অন্তত ভবিষ্যতে একবার হলেও দেখতে পাবো, আমার সন্তান দরকার নাই, আমার সন্তান দিয়ে দেন। মহিলা চিৎকার করে করে বলছে, জব কইরেন না, এটাকে কাইটেন না, সন্তান দিয়ে দিলাম, মহিলাকে দিয়ে দেন। আর ওই মহিলা খিলখিলে হাসে। সুলাইমান নবী কয়, আল্লাহু আকবার, বিচার পেয়ে গেছি, ফায়সালা পেয়ে গেছি আব্বা। কয় ফায়সালাটা কি? যেই মহিলা কান্নাকাটি করে তার সন্তানকে কাটতে নিষেধ করেছে, এটা যেহেতু তার বুকের ধন, এই জন্যই তার কষ্ট হয়েছে, এই জন্যই নিষেধ করেছে। কথা বলেন না? আর যদি এই সন্তান যদি সত্যিকার অর্থে ওই মহিলার হইতো, এই মহিলা মুচকি মুচকি হাসতো না। কথা কন না গে আমার ভাইয়া। যেই মাত্র মাকে বললেন, মা তোমার সন্তানটাকে টুকরা করে, মা এক টুকরা ওই মাকে দিব, আর এক মাকে দিব। আসল মা ডাক দিয়ে কয়, নবী সুলাইমান, আমি আসল মা, আমার কলিজার টুকরা, আমার নারী ছেড়া ধন, আমার সন্তানকে আমি কাটতে দেব না। প্রয়োজন হয় আমার সন্তান দিয়ে দিব, তারপরও আমার সন্তানের উপরে আঘাত করতে দেব না। কথা কন না কেন? প্রকৃত বাবা কোনোদিন সন্তানের উপরে আঘাত সহ্য করে? প্রকৃত মা কোনোদিন সন্তানের উপরে আঘাত সহ্য করে? কোনো মা, কোনো বাবা দেখবেন মা রাগ করে দুইটা থাপ্পড় মারে সন্তানকে, বাবা চোখ পাক দেয়, সাবধান। আবার বাবা রাগ করে সন্তানের উপরে একটা আঘাত করে, মা কয়, তুমি আমার কলেজার টুকরা ধনটারে আঘাত করলা। মাঝে কোন জিনিস রে ভাই? বাবা কোন জিনিস? যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, তারা ছাড়া আর কেউ বলতে পারবে? এজন্য আমার ভাইয়েরা খুব সাবধান। মা এমন জিনিস, মাকে কোনোদিন কষ্ট দিও না বন্ধু, বাবাকে কোনোদিন কষ্ট দিও না বন্ধু। এই বাবা চাইলে, এই মা চাইলে তোমার জীবন পাল্টায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, গুলি থেকে বুলেট মেরেছে, বুলেট মিস হতে পারে, কিন্তু বন্ধু মা দোয়া করেছে, বাবা দোয়া করেছে, এটা মিস হতে পারে? কথা বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই তিনটা বিচার দাউদ নবী করেছেন, কিন্তু তারপরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারগুলো সানি করিয়েছেন। অবন্ধু, জ্ঞান কি করে এখান থেকে আমরা বুঝলাম? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا
লাহুয়াল ফাদলুল মুবিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারিসা সুলাইমান ও দাউদা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন আমি দাউদকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দাউদের উত্তরাধিকারী বানালাম। ও বন্ধু, নবীদের কি উত্তরাধিকারী হয়? সম্পদের উত্তরাধিকারী নবীদের কোনো সম্পদ আছে? কথা কয় না, জানলে কোন হ্যাঁ, নাইলে কোন না। আল্লাহর রসুল কয় গন্ডা জমি রেখে গেছে দুনিয়াতে? কত শতক জমি রাখছে? কোন নবী পৃথিবীতে কোনো জমি রাখে নাই। কোন জমির মালিক নবীরা ছিলেন, কিন্তু নবীদের সম্পদ কোন সন্তান কাউকে দিয়েছেন এমন কোন দলিল কেউ দেখাতে পারবে? আমার ভাইয়া, يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনাকে তারা জিজ্ঞেস করে গনিমত কার? আপনি বলে দেন গনিমত হলো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, তাহলে সম্পদ কারোর নয়। সম্পদ নবীদের কোনো সম্পদের ওয়ারিস থাকে না। নবীরা কাউকে সম্পদ দিয়ে যায় না। নবীদের যেই সম্পদ, যেই ওয়ারিসের কথা বলা হয়েছে এটা হলো ইলমি ওয়ারিস, নবুয়তের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 17 জন, 19 জন, মতান্তরে 27 জন। কয়জন? কথা কন। আমরা 27 ধরলাম। কতজন? 27 জন সন্তান ছিল। এখন ওয়ারিসা সুলাইমান ও দাউদা। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস সুলাইমানকে ধরলেন, বাকি 26 জন ছেলে কি দোষ করলেন? প্রশ্ন হয় না ভাই? আমার ভাইয়েরা, তার জবাব হলো এই 27 জন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বাক্স পাঠালেন। এই বাক্সটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া বললেন দাউদ, দাও না, এই বাক্সটা তোমার কাছে রাখো। জিবরাইল যাও, এই বাক্সের ভিতরে কি আছে আমার দাউদকে বলে দাও। আর সুলাইমান সহ দাউদের 27টা সন্তানকে একত্রিত করো। করার পরে একটার পর একটা ডাকবার জিজ্ঞেস করবা এই বাক্সে কি আছে কও। 26 জন কয় পারি না, জানি না। যেই মাত্র দাউদকে জিজ্ঞেস করছে, দাউদ আলাইহিস সালাম কয় আব্বা আমি পারি। সুবহানাল্লাহ কোন। জান্নাত থেকে আল্লাহ বাক্স পাঠাইছে জিবরাইল দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? বাক্স পাওয়ার পরে সুলাইমান কয় আব্বা এই বাক্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার সন্তান সুলাইমানকে নবুয়ত দিয়েছেন। তাকে একটা তার নবুয়তি মজবুত করার জন্য একটা জাদুর আংটি দান করছে। সুবহানাল্লাহ গো। জান্নাতি আংটি আছে আব্বা এটার ভিতরে। কয় বুত তারপরে কি আছে কও। কয় আব্বা তারপরে একটা চিঠি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে চিঠিটা দিয়েছে, আর চিঠিটার পাশে একটা সিলমোহর আছে। আব্বা এই চিঠির ভিতরে লেখা আপনার সন্তান সুলাইমান আপনার পরে নবী হবে, আর এই নবুয়তের চিঠি দিয়া আল্লাহ সিলমাইরা আপনার কাছে বাক্স বইরা বাক্সটার ভিতরে বন্ধ কইরা আপনার কাছে পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। কয় 3 নম্বরে কি আছে সন্তান কও। কয় আব্বা 3 নম্বরে যেটা আছে এটা হলো একটা লাড়ি, চাবুক। সুবহানাল্লাহ কোন না। শয়তানটি শয়তানি করব, বান্দরটি বান্দরামি করব, আর আমনের দেওয়া এই চাবুক আল্লাহ যে হাদিয়া পাঠাইছে এটা দিয়া ফিটটা এড়িরে আমি সোজা কইরাম। আল্লাহু আকবার। ও ভাই, মুসা নবীর নাম শুনছেন নি আপনারা?
মুসা নবীর কাছে মাঝে মাঝে বুড়া লান্ডুরা বুড়া আর তো আরে না আইয়া মুসা নবীরে কইতো হুজুর কই কিতা কামনে লাডিটা লইয়েন কই কি আরে লাডি কি রে কই দুইটা ফিটা দেন না কি ক হ্যাঁ কই দুইটা ফিটা দেন খাও মাইস কিতা করি শতান মতান না ফিড়ি কই না হুজুর শুনছি কিতা কই আমনের এই লাডি হয়েছে মৌজেদার লাডি এই লাডির ভিতরে আল্লাহ 100 ভিটামিন 100 ডিমের ভিটামিন ঢুকাই রাখছে যদি একবার ভিড়া দেন 100 ডিমের ভিটামিন লগে লগে শরীরের ভিতরে ইঞ্জেকশনের মতো পুষ্টি হয় আল্লাহু আকবার কয়শো অনেক 100 ডিম কিনতে গেলে অনেক কত হ্যাঁ 100 ডিমের ভিটামিন অনেক কিনতে গেলে 1000 টাকা কমসে কম আর মুসা নবী ফিডা দিলে 100 ডিমের ভিটামিন লগে লগে অ্যাকশন এবারে কয় হুজুর ভাল লাগে দি আরেকটা দেন সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমরা বুঝতাছি না মাইসে কইব কি তারা কি নাই নেই প্যান্ডেল তো বড়া একটু পরে তো আবারও কইব কি তা কন আলহামদুলিল্লাহ কন না আর একটু জোরে কন আল্লাহু আকবার মুসা নবীর কাছে কয় নবী আপনি একটা দিছেন শরীরটা একটু ভাল লাগে আর একটা দেন আর একটা দিলে কয় শরীরটা ভালা হুজুর জায়গায় দোয়া কইরেন সুবহানাল্লাহ কন আমার ভাইয়ারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বা তিনটা জিনিস সেটার ভিতরে আছে আব্বা এই তিনটা জিনিস আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে পাঠাইছে কয় পুত তুই ফাঁস সুবহানাল্লাহ কন না আব্বা তিনটা জিনিস জান্নাত থেকে দিছি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বন্ধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্তা বুঝি তেল খাইতো হ্যাঁ চলতে তেল লাগতো মোবিল লাগতো স্টার্ট ডাউন লাগতো এটার লাগে ড্রাইভার লাগতো ও বন্ধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই তক্তা দিয়েছেন এই তক্তাটা এত দামি তক্তা ছিল বন্ধু এই তক্তার ব্যাপারে এত চমৎকার ঘটনা পরে আয়াতে আছে সর্বশেষ আবার আরেকটা বলি হাদিসের ভিতরে তাফসিরের ভিতরে পাওয়া যায় সুলাইমান নবীকে নবুয়ত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুলাইমানকে আরও একটা পরীক্ষা দিতে হয়েছে 4টা প্রশ্নের পরীক্ষা কয়টা প্রশ্নের বলেন না একটু জোরে বলেন আমার ভাইরা সর্বপ্রথম প্রশ্ন ছিল দাউদ নবী বলেছে আব্বা বলো বলো কোন জিনিস খুঁটি লাগে না কেউ ধরতেও হয় না কোনো কিছুর দরকার হয় না এটা ঝুলে আছে কোন জিনিস প্রথম প্রশ্ন 26 জনকে জিজ্ঞেস করছে 26 জনের একজন উত্তর দিতে পারে না যেই মাত্র সুলাইমানকে জিজ্ঞেস করছে সুলাইমান কয় আব্বা আমি তো পারি সুবহানাল্লাহ কইতেন না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বিগাইরি আমাদিন তারাউনাহা আব্বা আপনি টেনশন করেন না আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে এভাবে খুঁটি ছাড়া ঝুলায় রাখছে একটু চোখটা উপরের দিকে তোলেন তুইলা তাকায় দেখেন আল্লাহ আকাশটারে কোনো কিছু ছাড়াই ঝুলায় রাখছে বলেন সুবহানাল্লাহ 2 নম্বর প্রশ্ন সুলাইমান সহ তোমরা সকলে বলো কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না সবাই কয় আব্বা পারি না সুলাইমান কয় পারি হ্যাঁ পারো কয় হ্যাঁ পারি তো কয় কোনটা এটা তো সহজ প্রশ্ন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ولا الليل سابق النهار وكل في فلك يسبحون কয় আব্বা এটা আবার জানতাম না কে এটা আরো ভালো জানি কয় কিতা কয় আব্বা আলো আসলে অন্ধকার থাকে না সূর্যটা যদি উঠে তাইলে রাত থাকে না রাতটা যদি আসে আব্বা দিন থাকে না বুঝছিনি আব্বা 3 নম্বর প্রশ্ন কোনটা
কোন জিনিস কোন জিনিস এর মাধ্যমে সব থেকে বেশি ভয় পাওয়া যায়? ভয়। তোমরা 26 জন কও কোনটা? কয় আব্বা আপনার জানি না এটা কেমনি, আবার কোনটা কি, তো কত কিছুতে তো ভয় পাওয়া যায়, তাহলে কোনটা? সুলাইমান কয় আব্বা আমি পারি। কি? কয় আব্বা কোনো এক আমাবস্যার রাতে অন্ধকারে যখন রাস্তা দিয়ে চলা শুরু করেছি, চলার সময় হঠাৎ করে সামনে যাওয়ার পরে হোঁচট খাইয়া পড়ছি, পড়ার পরে দিয়ে যেই জায়গাটা পড়ছি নিচে একটা মরা লাশ। ও রাত্রে আন্দাইরে উষ্টা খাইয়া পইরা যদি আতায়ও তাই দেখেন যেটা মরা লাশ, কোন যে কিরমটা লাগবো অবস্থাটা? দুনিয়াটা থাকবেন নিও, কথা কর না কি রে ভাই? দুনিয়াটা থাউন যাইব, বলছে উল্লি দেখিব কি তখন? এটা কোনো ঠিক আছে? আমার ভাইয়েরা, 4 নাম্বার প্রশ্ন, কোন জিনিস সবচেয়ে বেশি কাছে? কোন জিনিস সবচেয়ে কাছে? হযরত সুলাইমান কয় আব্বা আমি পারি। তোমরা পারো নি? কয় না। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, মরতে হবে, মরা লাগবে, মরা ছাড়া কেউই থাকতে পারবে না। ও ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষগুলোকে মুক্ত করার জন্য 2টা ব্যবস্থা করলেন। একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো নবীর ঘর। যারা আল্লাহর ঘরে শিখে, যারা নবীর ঘরে শিখে, তারা দুনিয়াও শিখে, তারা আখেরাতও শিখে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা করা, কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা করা ফরজ। কথা কন, আরো জোরে কন। কোরআন শিক্ষা লাগবে কি লাগবে না? মাদ্রাসা হলো নবীর ঘর। নবীর সুপারিশ ছাড়া নবীর উম্মত, কোন উম্মত কি জান্নাতে ঢুকতে পারবে? নবীর কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, অবশ্যই নবীর সুপারিশ লাগবে। আমার ভাইয়েরা, যারা এই দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, যারা দুনিয়াতে নবীর ঘর বানাবে, যারা এই দুনিয়াতে নবীর ঘরে দান করবে, নবীর ঘরে সন্তান দিবে, টাকা দিবে, অর্থ দিবে, পয়সা দিবে, যারা দিবে তারা কিয়ামতের দিন নবীওয়ালা হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর উত্তরসূরি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর ঘরে 1টা টাকা দান করে তাহলে সওয়াব হবে কয়টা? জোরে বল, আরো জোরে কন। কমসে কম 10টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অর্থ কষ্টে তিনি দিনাতিপাত করেন। ঘর থেকে বের হওয়ার সময় হযরত ফাতেমা বললেন, আলী রে, আমার কেন যেন আনার খেতে মন চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন ছোট্ট একটা আনারের পয়সা ছাড়া তার কাছে আর কিছুই নাই। তিনি একটা আনার কিনলেন। রাস্তা দিয়ে আসছেন, আসার পথে একজন ব্যক্তি দাঁড়ায়া, ছোট্ট মানুষ, মাদ্রাসার ছাত্র দাঁড়ায়া কয়, হুজুর, অনেক দিন যাবত আনার খাই না হুজুর, আপনার হাতে আনার দেখা যায়, আমার আনার খেতে মন চায়। ছোট্ট বাচ্চা যখন এভাবে বলেছে আনারের কথা, হযরত আলী কয়, ফাতেমারে কোনো না কোনোভাবে বুঝ দিতে পারবো। আজকে প্রয়োজনে যেই আনারটা আমি কিনেছি ফাতেমাকে না দিয়ে ওই ছোট্ট মাদ্রাসার ছাত্রকে দান করে দিলাম। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, দরজা বন্ধ করেছেন। পিছন থেকে আল্লাহর নবীজির একজন সাহাবী ছোট্ট একটা টুকরি নিয়ে আসছে, এনে ডাক দেয়, আলী রে,
আলী, ও আলী, হযরত আলী, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কয় কি? কয় রসুল তোমার জন্য হাদিয়া পাঠাইছে। কন্যা আল্লাহু আকবার। কয় কি হাদিয়া পাঠাইছে রসুল? কয় দেখো আল্লাহর হাবিব এক টুকরি আনার পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরির ভিতরে গনে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হইছে। হযরত আলী কয় না না, এই দিয়ে আমার না, আমার না। কি কয়? এই আনার আমার না, কারণ আমি একটা দান করছি, যদি আমার হইতো তাহলে 10টা হইলে। সুবহানাল্লাহ কোন না? রসুল যেহেতু কইছে এক দান করলে 10, আল্লাহ যদি 10 দেয় তাহলে আমাকে 10 দিবে, 9 কেন দিবে? এটা আমার না, তুমি নিয়ে যাও। সাহাবী আবার কয় আলী তোরে পরীক্ষা করছি। কয় কি পরীক্ষা? পকড়া হাত দিয়ে একটা বাইর করে কয় আলী দেখ 10টা। আল্লাহু আকবার। ও বন্ধু, এটা মাদ্রাসা কি মাদ্রাসা না? আন্নাজাত মাদ্রাসাটা কি আপনাদের না? আরো জোরে কোন কার এটা? এটা আমার ভাই চালাই বিলে কি আমার ভাইয়ের না আপনাদের? এখানে কি শুধু ওনার সন্তানই পড়ে না, আপনাদেরও পড়ে? কথা কন না কেন? এই মাদ্রাসাটা চলক আপনারা চান তো? এই মাদ্রাসাটা উত্তর উন্নতি দান করুক আপনারা চান তো? এই মাদ্রাসাটা অনেক বেশি আগায় যাক আপনারা চান তো? আপনারা সন্তান দিবেন, টাকা দিবেন, অর্থ দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি দিবেন, শ্রম দিবেন, পরামর্শ দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। সার্বভৌমত্ব আপনি পারেন। আমার ভাইয়ারা, আমার এই আনিস ভাইয়ের মাদ্রাসা নাজাত মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবেসে আমি 2,000 টাকা করে দিবেন এমন 10টা লোক চাই, মাত্র 10টা। আমি কি এখান থেকে ফিরে যাব নাকি? কেউ উঠবেন না, একজন উঠবেন না ভাই। তাবারুক মোটামুটি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। কি বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ারা, আমি অদম মক্কা গিয়েছি, মদিনায় গিয়েছি, আল্লাহর কাছে দোয়া করব। আমি অদম গুনাহগার, বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলি, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করবেন। এমন 10টা লোক চাই, বেশি বলি নাই, মাত্র 2,000 টাকা করে। কে কে আছেন একটু স্বেচ্ছায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন দেয়, মনটা চায়, আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানাইছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা, আপনি পড়ে গেছেন, 3 জনে ধরছে, ধরার পরে দেখে আপনি আর দুনিয়াতে নাই। লাভ হবে ভাই? এই সম্পদ, এই টাকা, এই পয়সা কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, এই টাকাগুলো যদি আপনি মাদ্রাসায় দিতে পারেন, এই মাদ্রাসায় বসে একটা ছেলে আলিফ বলবে, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে জানি আছে গো, আল্লাহ তোমার ঘরে 2,000 টাকা দান করে। আমার একজন ভাই নগদ, আমি বলছি 2,000, ভাই দিয়া দিছে 3,000। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান। ভাইয়ের নাম কি? জনাব কবির আহমদ সাহেব দিলেন 3,000 টাকা। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ও আল্লাহ, তুমি দেখো মালিক, আমার কবির ভাই 3,000 টাকার গলায় ছুরি চালায়া আল্লাহ তোমার কাছে বিনিময়ে চায়। আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি 300 কোটি টাকার মালিক বানায়া দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের বংশের ভিতরে যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করো। আল্লাহ এই দানের হাদিয়া সোনার মক্কা, সোনার মদিনা পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ টাকা দেয়, আল্লাহ টাকা বড় মায়া লাগে মনি।
শুধুমাত্র আল্লাহ তোমার সাহায্য তোমার ভালোবাসায় টাকাগুলো দান করে দেয়। আল্লাহ আমার কবির ভাইকে তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ আমার কবির ভাইকে তুমি তোমার রহমতের চাদরে আবৃত করো। বাকি জীবনটা আল্লাহ তোমার কোরআনের পথে ইসলামের মতে চালায়া চালায়া জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ দুনিয়ায় থাকা আয় আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আলহামদুলিল্লাহ। আমার আরো একজন ভাই আব্দুল করিম ভাই দিলেন 1000 টাকা, বলি মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান আমার করিম ভাই না, আব্দুল করিম ভাই দিলেন 1000 টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আমার করিম ভাই 1000 টাকা তোমার হাবিবের ঘরে দান করলো। আল্লাহ তুমি দয়া করে আমার কবির ভাইকে 1000 কোটি টাকার মালিক বানায় দিও, বলেন আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান দিলেন 1000 টাকা। আল্লাহ তুমি দিছো ধন, দিছো মন, কাইরা নিও না। আল্লাহ তুমি আয় আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া নবীর সাথী দিও বানাইয়া, বলেন আমিন। আর কে আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মানুষ। আমি কিছুক্ষণ কথা বলেছি রুমের ভিতরে, আমার ভাই দিলেন নগদ 1000 টাকা। আব্দুস সামাদ পুলিশ সাহেব দিলেন 1000 টাকা নগদ, বলেন মারহাবা। আমার ভাই নগদ 1000 টাকার গলায় ছুরি চালায়া দিলেন। নবীর ঘরে নবীর মাদ্রাসায় 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমার ভাইয়ের বংশের ভিতরে যত মানুষ কবরে, আল্লাহ তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামত গুলো পাঠায় দাও, বলেন আমিন। আর কে আছেন ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। তিন দিন পরে নখ খসে যাবে, 3 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় রে বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার ভাই আবু তাহের তহসিলদার দিলেন 1000 টাকা, বলি মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান দিলেন 1000 টাকা, বলি মারহাবা। আমার ভাইয়া আমার আবু তাহের ভাই 1000 টাকার গলায় ছুরি চালায়া দান করে দিলেন। ও আল্লাহ আমার ভাইয়ের টাকাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায়া দাও। ভাইয়ের বংশের ভিতরে যত মানুষ কবরে তাদের আরোহার পরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছায়া দাও, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন ভাই? তাড়াতাড়ি কইলাম, তাড়াতাড়ি কইলে তাড়াতাড়ি শেষ, পরবর্তী কার্যক্রম শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের সাথে আমি একটু মুসাফা করি। হ্যাঁ, আমার মোবারক ভাই, হ্যাঁ আর্মি, আমার মোবারক ভাই আর্মি, দেশের অতন্দ্র প্রহরী, দেশের সৈনিক, জাতির সৈনিক। আমার ভাই মোবারক ভাই আর্মি মানুষ, তিনি 2000 টাকা দান করলেন নগদ। আল্লাহ তুমি দেখায়া দিও জান্নাতি জগৎ, যেই জগতে আরাম আর আরাম থাকে না, ওখানে কোনো হারাম। আল্লাহ যাতে বেশি বেশি করে দান করে আরাম, বলেন আমিন।
আলহামদুলিল্লাহ আমার ভাই দিলেন 2000 টাকা নগদ। আল্লাহ তাআলা দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা রহম করো, করম করো, ফজল করো। আল্লাহ তুমি তার বংশের সমস্ত মানুষ যারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দান করে দাও, বলেন আমিন। আমাদের মিন্টু ভাই দিলেন 500 টাকা, বলি মারহাবা। ধন্য মায়ের ধন্য সন্তান মিন্টু ভাই আল্লাহর নবীর ঘরে 500 টাকা দান করলেন, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ তুমি রহম করম ফজল দিয়ে দুনিয়া এবং আখেরাতে আমার ভাইকে রহমতের চাদরে আবৃত করে নাও। আমাদের আবু ইউসুফ ভাই দিলেন 500 টাকা, বলি মারহাবা। আবু ইউসুফ নবীর নামে নাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীর সাথে কবুল করুক, ইউসুফ নবীর সাথে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ও আল্লাহ, এই দানের বদৌলতে আল্লাহ আমার ভাইকে হাজার লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, বলেন আমিন। আর কে আছেন 500 টাকা করে ভাই? তাড়াতাড়ি কইলাম 500 টাকা, 500 টাকা করে ভাই। এই মাহফিলটা সাজাইতে কষ্ট হয়েছে না ভাই? কথা কন, কষ্ট হয়েছে নি? হ্যাঁ, এই যে আমার ভাই একজন আইসা পড়ছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই প্যান্ডেলটা সামান্য কিছু টাকা খরচ হয়। আগামী বছরের জন্য এই প্যান্ডেলটা দিয়ে দিবেন। এমন কোনো ধন্য মায়ের ধন্য সন্তান আছেন যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের নিয়ত করে আমার বাবার যাতে করে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, এই নিয়তে এই বাগানে কোরআনের কথা হবে, কোরআনের বাগান জান্নাতের বাগান হয়ে যাবে, এই প্যান্ডেলটা দান করব। কে আছেন এরকম? কে আছেন? একজন মাইক, একজনে প্যান্ডেলটা দান করবেন। হ্যাঁ, এই দুইটা জিনিস হয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেকটা আগায় যাবে। একটু চিন্তা করেন ভাই, একটু জিকির করেন লা ইলাহা। আমি আর সামান্য কয়েক মিনিট সময় নিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একজনে না পারেন, 2-3 জনে মাশওয়ারা করে প্যান্ডেলটা দিতে পারেন, মাইকের খরচটা বহন করতে পারেন। এরকম কি কোনো নাই ভাই? নাই? 500 টাকা করে দিবেন মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসায়। কে কে আছেন? একটু তাড়াতাড়ি করেন ভাই, সময় শেষ। আমার ভাইয়ারা, আপনার মা আপনাকে জন্ম দেওয়ার পরে কত কষ্ট করেছেন, কত কষ্ট করে আপনাকে, কত শ্রম, কত কষ্ট করে, কত পরিশ্রম করে আপনাকে। কি ভাই আপনার নামটা? আপনার আব্বা আম্মা আসেনি? মাশাআল্লাহ, আপনারা বইয়ে থাকেন। এলাকার জামাই নবীরগড় মাদ্রাসায় নগদ 1000 টাকা দান করছে, বলি না মারহাবা। ধন্য গ্রামের ধন্য জামাই, বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামের জামাই, আমার ভাইয়ের নামটা যে শাহপরান ভাই, ও আল্লাহ টাকার মায়া করে নাই, আল্লাহ তোমার নবীর ঘরের ভেতরে 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার ভাইকে 1 কোটি টাকার মালিক বানায়া দাও, বলেন আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান দিলেন 1000 টাকা। আল্লাহ তুমি জীবনে কোনোদিন পকেট কইরো না ফাঁকা। আয় আল্লাহ, যাতে করে পকেট হয় ভারী, আর সুন্দর সুন্দর করতে পারে বাড়ি, আরো যেন আল্লাহ হয়ে যায় সমর্থ এমন একটা গাড়ি যেন থাকে, গাড়ি, বলেন আমিন। আমার ভাইয়েরা কে আছেন? আর কে আছেন? 500 টাকা দিবেন, 200, 500, 100 দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আমার মায়েরা পাঠায় না কেন? আমার হারুনুর রশিদ ভাই অসুস্থ, দিলেন 500 টাকা, বলি মারহাবা। আমার হারুন ভাই কি আল্লাহ, তুমি না রব, তুমি না সব, তুমি না মালিক। আমার হারুন ভাইকে আল্লাহ তুমি দয়া করে
সুস্থতার নিয়তে আল্লাহ তোমার হাবিবের ঘরে 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইকে তুমি শেফায়ে আজেলা কামেলা দায়মা দান করে দাও, বলেন আমিন। আব্দুল সালাম মেম্বার দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। মেম্বার শব্দ আমার মনটা কয় আর অন্য কিছু চাইতাম গুদুরা, কি তখন আপনারা? হ্যাঁ, ও অপারেশন হয়ে গেছে, আচ্ছা থাক, পেলে চাইলাম না। 2000 টাকা দান করেছে। এই টাকার বিনিময়ে আমার মেম্বার সাহেবকে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি চাইলে মালিক ডাক্তার লাগে না, কবিরাজ লাগে না। আল্লাহ তুমি চাইলে বলো কুন ফায়াকুন হও হয়ে যায়, বলেন আমিন। আমার মেম্বার সাহেবকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দেখ, বলেন আমিন। জনগণের সেবা আরো বেশি বেশি করার তৌফিক দেখ, বলেন আমিন। আর কে আছেন? আমার মাইনুদ্দিন ভাই দিলেন 500 টাকা। জনম দুঃখী মাকে হারিয়েছে। মাইনুদ্দিন ভাই জানে মা হারা ব্যথা কাকে বলে। ও আল্লাহ, আমার কথা চিন্তা করে বলি, তোমার হাবিবের ঘরে 500 টাকা দান করলো আল্লাহ। এর বিনিময়ে আমার মাইনুদ্দিন ভাইয়ের আম্মার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানা দাও। আরো জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছায়া দাও, বলেন আমিন। বাবুল মিয়া মেম্বার 10,000 টাকা নগদ, 5,000 টাকা দিছে, আর 5,000 টাকা দিবে আর ওনার আম্মার জন্য আব্বার জন্য দোয়া আছে। বাবুল মিয়া মেম্বার নগদ দিছে 5,000, আরো দিবে 5,000, বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। বাবুল ভাইয়ের আগমন, বাবুল মেম্বারের আগমন, নারায়ে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান দিলেন 10,000 টাকা। ও আল্লাহ, 10,000 টাকার গলায় যেভাবে কোরবান করেছে, ছুরি চালাইছে, আল্লাহ তুমি 10,000 টাকার বিনিময়ে জান্নাতে একটা ঘর বানায় দিও আল্লাহ। যেই ঘরের ভিতরে কলেজার টুকরা মা বাবা থাকবে, সকলকে নিয়ে থাকবে, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনা পৌঁছায় দাও, বলেন আমিন। আছেন ভাই 100 টাকা করে কে আছেন? 100 তাড়াতাড়ি করে দিয়ালান। পকেটে হাত দেন, 100 বাইর করেন আর জমা দেন। সবাই হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে বিসমিল্লাহ বলে হাত দেন, আল্লাহ তাআলা বরকত দিবে। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাই আর সময় নিতে পারছি না, একটু সময় নিতে পারলে আরও একটু আপনাদের সাথে মুআমালা হতো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী আল্লাহ বাবু দাঁড়াও, কি নাম তোমার? কে দিছে টাকা? হ্যাঁ, তোমার আব্বু? ছোট্ট আছেন আল্লাহ, এই সন্তানকে আল্লাহ দেশ ও জাতির কল্যাণে হক্কানি রব্বানি আলেম বানায়া দাও, বলেন আমিন। আল্লাহ বড় করুক, বলেন আমিন। আমার আরো একজন ভাই এখান থেকে 5 আঙ্গুল দেয়, মানে 500 না 5,000? 500 টাকা, বলেন মারহাবা। ভাইয়ের নাম কি? ফিরোজ ভাইয়ের আব্বাও নাই আম্মাও নাই, ফিরোজ ভাই দিলেন 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ দিছে দান দিছে মন, কায়রা নিও না এই জগতে অর্থ কষ্টে কখনো রাইখ না, বলি আমিন। কে আছেন ভাই? কে আছেন? কে আর কে আছেন ভাই? আর দেরি করব না। আমার ভাইয়ের একটা রুমাল লন, একটা রুমাল লন, তাড়াতাড়ি করেন, একটা রুমাল দেন ভাই। পকেটে হাত দেন, বিসমিল্লাহ করলে কেউ গালি ফিরাইয়েন না। 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দেন, রুমাল নিয়ে যান। হাত দিলে দেখে ভালাইব, রুমাল দিলে কেউ দেখতো না। যা পারেন দেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর দিয়ে দেন। যে যা পারেন ভাই, 2 টাকা 5 টাকা যে যা পারেন,
মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসায় দান করেন ভাই, নবীর ঘর মাদ্রাসায় দান করেন ভাই, যে যা পারেন দেন দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ, সবাই একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা। হ্যাঁ, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা দেন ভাই দেন। লা ইলাহা, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আও সেদিন কালেকশন করতাম লইছি কোরভাই, কালেকশন শেষ করে আসছি আমি, মোটামুটি শেষ দেখিতাম লইছি, হুজুর খারন আপনারা তো দেম আরো, পরে আবার টেয়া দিস 500 1000 করে আইতেছে, বেড়িয়ে পাড়াইতে আছে, এত আইতে তো একটু সময় লাগে বেড়িয়েতে ফাড়াইতে, এখন একজন বেড়িয়েতে পাইছি না, টেয়া ফাড়াই না। আমি বুঝলাম না কিছু, আশেপাশে কি বেড়িয়ে নাই? মাশাল্লাহ বেড়িয়েতে কানের জিনিস বেরিয়ে খুললে দান করে লাই, কি তখন মুরগির ডিমটা বেরিয়ে দান করে লাই। হ্যাঁ, সব মনে গোবাইলিছে ঠিকই, কারণ তার ধর তাবারু করে আসা নাই ভাইয়েরা, তাবারু গাইতে আছে আবার। আল্লাহ, প্যান্ডেলটা নাই, প্যান্ডেলটা আমি না হইলেও আমার হুজুর আসতেছে, বড় হুজুর আসতেছে, আপনারা প্যান্ডেলটা মাইকটা 2টা লোক আল্লাহ মঞ্জুর করবেন ইনশাল্লাহ, হুজুরের কাছে কয়ে যাইয়েন। রাজি আছেন না ইনশাল্লাহ? প্রধান বক্তা যিনি আসছেন হুজুরের কাছে মাইকটা প্যান্ডেলটা বলে যাইয়েন। ভাই এতক্ষণ পর্যন্ত কথা বললাম, হুজুর চলে আসছে। জামাই, জামাই মাশাল্লাহ, জামাইডি ভালো, মোস্তাক আলী সব কইছিল না, জামাইডি মাশাল্লাহ ভালোই মাশাল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জামাইয়ের নাম কি দরকার না করি? জামাইয়ের নামটা কর না, তসলিমের জামাই আগামী বছরের প্যান্ডেলের টেড়া বহন করবো, সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর। তসলিমের জামাইয়ের আগমন, নারায়ে তাকবীর। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য গ্রামের জামাই আপনাদের প্যান্ডেলটা দান করতে, আগামী বছর ইনশাল্লাহ তিনি প্যান্ডেলটা দিয়ে দিবেন। আরো জোরে বলি মারহাবা, আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আমার প্রধান বক্তা দোয়া করবেন ইনশাল্লাহ, জামাইয়ের জন্য একটু হুজুর দোয়া করেন, কারণ জামাই প্যান্ডেলটা দিচ্ছে, শুধু মাইকটা বাহির হয়েছে, এইটাও ইনশাল্লাহ আপনার কাছে দিয়া লাগবে ইনশাল্লাহ, আমি জানি। পিতা করেন আপনারা কি কর ইনশাল্লাহ আইলে এটা আমি জানি, এটা ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করব। আমিন কর, আরো জোরে কর না আমিন। প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ কথা বলছি, কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে কথা বলছি, ভুলগুলো আল্লাহ মার্জনা করুক, আর ঠিকগুলো আমরা সকলে মিলে আমল করি, বলি আমিন।